জয়সালমেরের বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২১। শোক প্রকাশ প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই আহতরা পাবেন ৫০,০০০ টাকা ঘোষণা প্রধানমন্ত্রীর। অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আঘাত এবং এ নিয়ে জয়সালমের এবং যোধপুরে হাসপাতালে ভর্তি, তারা চিকিৎসা চলছে। এ নিয়ে আরো বিস্তারিতভাবে আপডেট নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, কালকে গভীর রাতে খবরটা আমাদের কাছে আসছিল। কাল ঘটনাটা এরকম যে কাল বিকেল নাগাদ একটি বাসটি অত্যাধুনিক যেমন এসি টেসি থাকা এবং স্লিপার কিছু আসন বসার জন্য, কিছু শয্যাও থাকে ঘুমোবার জন্য, শুয়ে যাওয়ার জন্য, সেই রকম জয়সালমের থেকে যোধপুরের দিকে যাত্রা করেছিল। মাঝপথে হাইওয়ের মধ্যে বলতে শুরু করেন যে বাসের পেছন দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই কথা ড্রাইভার এক সেকেন্ডও দেরি না করে বাসটিকে থামিয়ে দেন, দরজা খুলে দেন। এসব বাসে সাধারণত স্বয়ংক্রিয় দরজা থাকে, বোতাম টিপলে সেই দরজা খুলে যায়। সুতরাং মুহূর্তের মধ্যে দরজা খুলে গেছিল, এটা বোঝা যেতে পারে। যাত্রীরা নিশ্চয়ই হুড়োহুড়ি করে বেরোতেও চেয়েছিলেন, কিন্তু কাউকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে সেই ধোঁয়া যেখানে বেরোচ্ছিল সেখানে বিস্ফোরণ হয়। গোটা বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। আমরা দেখাবো সেই ছবি, আমরা দেখাবো কলকাতা টিভির পর্দায় যে কিভাবে আগুন জ্বলেছে। এই ছবিটার দিকে তাকালে বোঝা যাবে যে নিশ্চয়ই ফুয়েল ট্যাঙ্কে আগুন পৌঁছে গিয়ে ফুয়েল ট্যাঙ্কেও বিস্ফোরণ হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কে থেকেই দাউ দাউ করে ওই যে আগুনের ছবিটা, সেইটা দেখা যাচ্ছে। অর্থাৎ প্রথমে যে ছোটখাটো বিস্ফোরণ হয়েছে, তারপরে সেই বিস্ফোরণের আগুন বা তাপ ফুয়েল ট্যাঙ্কে পৌঁছে গেছে, ফুয়েল ট্যাঙ্কও বিস্ফোরণ হয়েছে এবং ফুয়েল জ্বলে যাওয়ার কারণে ওই রকম একটা দাউ দাউ করে আগুন দেখা যেতে পারে। অথচ দেখা যাচ্ছে বাসটার একেবারে সামনের দিকে অতটা ক্ষতি হয়নি, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, পেছন থেকে মাঝামাঝি পর্যন্ত একেবারে ভয়ঙ্কর একটা আগুন জ্বলছে, এটা দেখা যেতে পারে। এখন এই বিস্ফোরণটার মানেটা কি, কিভাবে এক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ হলো? বিস্ফোরণের যে ধরনটা সেটা তো দেখে মনে হয় যে একটা কিছু বিস্ফোরক একটা কিছু ছিল, যেটা কোনো কারণে ওই সময়ই বিস্ফোরণ করাবার চেষ্টা করা হয়েছে বা বিস্ফোরক ছিল, নিয়ে যাওয়া হচ্ছিল, দুর্ঘটনাবশত সেই বিস্ফোরকটি থেকে বিস্ফোরণ হয়েছে। যে কোনো কারণেই হোক একটা বিস্ফোরণ হয়েছে, ধোঁয়া বেরোবার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়েছে এবং তারপরে বিস্ফোরণটা এতটাই বড় ছিল যে ফুয়েল ট্যাঙ্কে পৌঁছে যায়, ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে যায়। এখন এটা কি নাশকতার ঘটনা, নাকি এই সময়তে আতশবাজি নিয়ে যাওয়া হচ্ছিল বাসটির পেছনে, সেই আতশবাজিতে বিস্ফোরণ হয়, নাকি অন্য কোনো ব্যাপার, কোনো জঙ্গি কার্যকলাপ জড়িত, সন্ত্রাসবাদী কার্যকলাপ জড়িত? এই সব মিলিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে। বাসটি যেভাবে আগুন জ্বলে গিয়েছে এবং যেভাবে এক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ হয়েছে, আমরা নজর রাখছি এই খবরের দিকে। যেমন যেমন আপডেট আমরা পাবো আমরা জানাতে থাকবো কলকাতা টিভির পর্দায়। একেবারে ধন্যবাদ জানাবো আশিস দা। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে ২১। মৃতদের পরিবারগুলিকে ইতিমধ্যে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।